দেখে ফেলেছি সান অফ সর্দার 2। অ্যাকচুয়ালি যেহেতু অফিস ছুটি ছিল না, সিনেমা বেরিয়েছিল, দেখতে পাইনি অনেক কটা ব্যস্ততার কারণে। বাট অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম মাফতার নরসিমহা 3D-তে, বা যদি ওটা টিকিট না পাই তাহলে আমি ধারাক 2 দেখবো। এই দুটো ভেবে দেখে গেছিলাম, বাট কি আর বলবো, দুটো টিকিট পাইনি, যার জন্য সান অফ সর্দার 2 দেখে ফেলেছি। এবার কেমন লাগলো সিনেমাটা, প্রথম কথা যেটা বলতে গেলে, আমার এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট খুব একটা ছিল না প্রথম কথা। কারণ আমার নিজস্ব চিন্তা ভাবনা যে সিনেমাটা বেরিয়েছি বা কেন, সন অফ সর্দার অনেক বছর আগে বেরিয়েছিল। তার আগে এটা অ্যাকচুয়ালি সন অফ সর্দার ছিল একটা তামিল বা তেলেগু সিনেমার রিমেক, যেটা অলরেডি বাংলা একবার রিমেক হয়ে গেছিল ফান্দে পুরিয়া বগাকান্তেতে, যেটা শ্রাবন্তী আর সৌমের সিনেমা। তারপর সন অফ সর্দার 2 বেরিয়েছিল, সন অফ সর্দার বেরিয়েছিল জব তাক হে জানের সাথে। তো সেই টাইমে দেখেছিলাম, একটু মজা লেগেছিল, কারণ হিন্দিতে একটু কমেডিটা বেশি ছিল। বাংলাটা আমার জন্য অতটা ওয়ার্ক করেনি, বাট হিন্দিটা ওয়ার্ক করেছিল। বাট এইটা পার্টিকুলারলি কেন বার করেছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে, এতদিনে অনেক রিভিউ বেরিয়ে গেছে, সবাই বুঝতেই পেরে গেছো। স্পয়লার এখানে কিছুই নেই। স্টোরি এখানে সিম্পল, মানে সিম্পলের থেকে বড় কথা যেটা বললাম যে কেন বার করেছে সেটা বাদ দাও, সেটা আলাদা রেখে স্টোরি সিম্পল। এখানে পাঞ্জাব থেকে একটা ছেলে, অজয় দেবগন যেটা প্লে করছে, বিদেশে যাবে না ওখানে ভিসা ভিসা পাওয়ার জন্য, যাতে ভালোভাবে থাকতে পারে। কিন্তু ওর বউ যেহেতু অলরেডি, মানে বিয়ে, প্রথমে সিনেমার প্রথমে দেখিয়ে দেবে যে ওর বিয়ে হয়ে গেছে, ওর বউ ইংল্যান্ডে থাকবে, তো সেটা থেকে ভিসা পেয়ে যাবে, যাওয়ার পরে দেখবে যে বউ ডিভোর্স দিতে চায়, কারণ কি না, অন্য কারোর সাথে একটা সম্পর্কে আছে। এবার স্টোরি যেটা আসি, স্টোরিটা পুরো সিনেমার এরকমই, এর সাথে আছে, ওর সাথে আছে, সে তার সাথে আছে, এইটা ওর ছেলে নয়, এটা ওর মেয়ে নয়, ওটার বাচ্চা নয়, হেনা তা না, এরকম কন্টিনিউ চলছে। মানে আলটিমেটলি সিনেমার লাস্টে গিয়ে যে মেসেজটা দেবে যে পরিবার ভাঙা ঠিক নয়, বাট পরিবার ভাঙা ঠিক নয় কাছে জন্য যে মেসেজটা দেবে সেটা হচ্ছে, তুমি তুমি বিয়ে বা ইয়ে করার পরে তুমি যার সাথে যা ইচ্ছা করতে পারো ভাই, মানে লিটারেলি যা ইচ্ছা করতে, এটা শুধু ইন্টু মিন্টুতে সীমাবদ্ধ নয়, মানে যা ইচ্ছা করতে পারো লিটারেলি। সিনেমার মেসেজ এটা, যা ইচ্ছা করতে পারো। বাট ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলিকে ছাড়বে না। তুমি অ্যাফেয়ার করছো, এর সাথে ওর সাথে করছো, ঠিক আছে, বাট ফ্যামিলিকে ছাড়বে। তো আলটিমেটলি গিয়ে সিনেমার স্টোরিটার যে মেসেজটা ছিল সেটা দেখে আমার একটু অবাকই লাগলো। বাকি কমেডি, যেটা সন অফ সর্দার অ্যাকচুয়ালি তো পুরোপুরি কমেডির ওপর বেস্ট করা, কমেডির ওপর সিনেমা তৈরি করা। জিও স্টুডিও প্রডিউস করেছে, অজয় দেবগন নিজেও প্রডিউস করেছে, ইভেন লাস্টে একটা ক্যামিও আছে ছোটোখাটো, যেটা গোলমাল 5-এর জন্য। একটা ওটা যেহেতু অজয় দেবগনের সাথে রোহিত শেট্টি একটা আলাদাই সম্পর্ক রয়েছে, যাই হোক। বাট কমেডিটা কি ওয়ার্ক করলো, কমেডিটা কি ওয়ার্ক করেছে কিছু ক্ষেত্রে আমি বলতে পারি। পার্টিকুলারলি একটা সিন সত্যি খুব হাসি ছিল, ফানি ছিল, যেটা ওই ট্রেলারই দেখিয়ে দিয়েছে যে বর্ডার 2 এ রিমেক করে ডায়লগস বলছে নিজের হয়ে, যে ও অ্যাকচুয়ালি আর্মি অফিসার ছিল। ওইটা অ্যাকচুয়ালি সত্যি ওয়ার্ক করেছে, ওই জায়গাটা হাসি পেয়েছে, সত্যি বলতে হাসি পেয়েছে। বাকি কি আর, একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা, বেশি ভালগারিটি নেই, কিচ্ছু নেই, কিসিং সিন থেকে শুরু কিচ্ছু নেই। এটা এমন একটা সিনেমা না যেটা তুমি ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখতে পারো, বা ধরো নিয়ে গেলে, বাবা মাকে নিয়ে গেলে বা কাউকে নিয়ে গেলে, ফ্যামিলিকে নিয়ে গেলে বেরিয়ে বলে হ্যাঁ ঠিক আছে চলো, ওয়ার্ক করেছে। কারণ জিনজি মার্কা সিনেমা, তো জিনজি মার্কা সিনেমা না, মানে জিনজি মার্কা সিনেমা তো অ্যাকচুয়ালি সেই আলা, জিনজি মার্কা সিনেমা না, কমেডি যেটা জোর করে পাওয়া নয়। তোমরা যারা সিনেমা ভালোভাবে দেখতে জানো, কমেডিটা ম্যাটার করে, কমেডি যেই হিসাবে চলার দরকার সেই হিসেবে দেখতে গেলে তোমাদের কাছে সিনেমাটা খুব একটা ভালো লাগবে না, কারণ কমেডি সেই হিসাবে নেই, শুধু এক দুটো সিনস ছাড়া। বাকি ওই খেতে বসতে আজকে আজকে এসছে, পরে নেটফ্লিক্সে বা কোনো ইয়েতে চলে আসবে, ওটিটিতে, সেই টাইমে তুমি খেতে খেতে বসে দেখতে পারো, যে হ্যাঁ বন্ধ করে দিলে আবার পরের দিন বসে দেখলে, এই কাইন্ড অফ সিনেমা। হ্যাঁ না কমেডি কিছু নেই, অজয় দেবগানের অ্যাক্টিং তথাকথিত একটাই, একই ধরনের চলছে, বিশেষ করে এই যে ডান্স স্টেপটা, ভাই এতদিনে এত বছর হয়ে যাওয়ার পর একটু তো ডান্স শিখ। রবি কিষান কাজ ভালো করেছে, বাকি মোনাল ঠাকুর থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে কাজ করার দরকার সেভাবেই কাজ করেছে। বাট পার্টিকুলারলি আমি একজনকে বুঝতে পারলাম না, সঞ্জয় মিশ্রা কি জন্য রাখা হয়েছিল সিনেমার স্টোরির লাস্টের দিকে গিয়ে একটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট একটা প্লে করবে, যে ওর একটা মানে কি বলবো, ওর একটা দায়িত্ব আছে, বা ওর একটা নিজস্বতা আছে, নিজস্ব সত্তা আছে, সে সেই কারণেই এসছে। বাট কেন রেখেছে সেটা জানি না, কারণ মেসেজের সাথে বড্ড বেশি গুলিয়ে যাওয়ার সিনেমা, এইটা হচ্ছে ব্যাপার। যদি কাউকে বলতে হয় ভালো অ্যাক্টিং করেছে, বেটার অ্যাক্টিং করেছে রবি কিষান, আর একটা হচ্ছে দীপক দোবরিয়াল। মেয়েদের অ্যাকচুয়ালি মেয়ে মানিয়েছে, খুব ভালো মানিয়েছে। যে ওখানে একটা সোশ্যাল মেসেজও আছে, যে গে বা তুমি বলো যে LGBTQ কাইন্ড অফ জিনিসটা ওইটা আছে, ওইটা একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারো।
বাকি সিনেমাটা সেরকম কিছু ওয়ার্ক করেনি। কমেডি ঠিক আছে, মোটামুটি এভারেজ সিনেমা, দেখতে পারো। মানে আমার মনে হলো যে অজয় দেবগনের কাছে পয়সা ছিল, টাইম ছিল, চলো এলা সিনেমা বার করতে হবে, সান অফ সর্দার 2 বার করে দিই। মানে সিনেমাটা স্টোরি যে হিসাবে, সেই হিসাবে সান অফ সর্দার 2 নাম দেওয়াটা কোনো বড় কথা না, যে সর্দারকে দেখিয়ে দেখিয়ে হ্যাঁ না কিছু করে সর্দাররা এই করে, সর্দাররা এই করে। এটা অন্য কাউকে দিয়ে, মারাঠি, গুজরাটি, বাঙালি, তামিল, তেলেগু সবাইকে দিয়েই করা যেত। বাট সর্দার হিসেবে বার করেছে, যাই হোক, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রাখার জন্য। ওভারঅল সিনেমাটা ইট ইজ অ্যান অ্যাভারেজ ফিল্ম, টোটালি টোটালি অ্যাভারেজ ফিল্ম। তো হলে গিয়ে তোমরা সিনেমাটা দেখতে পারো, নাও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। না দেখলেও কোনো কিছুদিন পরে ওটিটিতে চলে আসবে, বাদ দাও, ছেড়ে দাও, আমি বলো স্কিপ দিয়ে দেওয়াই ভালো। এইসব সিনেমা দেখে বক্স অফিসে টাকা বা বলিউডকে টাকা দেওয়ার জন্য যাতে আরো এইসব সিনেমা বার করে, কোনো দেখার দরকার নেই। এমনি তো সেই হিসেবে কিছু বক্স অফিস কালেকশন নেইও, বাদ দাও। যাই হোক, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো। দেখতে গেছিলাম একটা সিনেমা, দেখে এসছি একটা সিনেমা, সেটার জন্য একটু এপ্রিসিয়েট করো, একটু লাইক ফাইক দাও, একটু সাবস্ক্রাইব করো, যাতে তাড়াতাড়ি চ্যানেলটা একটু গ্রো করে, যাতে আরো বেশি বেশি সিনেমা দেখতে পারি, বেশি বেশি রিভিউ দিতে পারি, ভিজুয়ালসটাও যাতে একটু ভালো হয়। বুঝতেই পারছো, ইউটিউব চ্যানেল চালানোর জন্য একটু তো টাকা খরচা করতে হয়। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। কালকে ধূমকেতু ট্রেলার রিলিজ হচ্ছে, ওইটা একটা খুব এক্সাইটমেন্ট ব্যাপার আছে। প্লাস 14ই আগস্ট ধূমকেতু, কুলি, ইভেন ওয়ার 2 আসছে। কুলির ট্রেলার রিলিজ হওয়ার পরে আমি দেখে নিয়েছি, ওয়ারটাই প্রথম দেখি। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।